আসসালামু আলাইকুম। বর্তমানে এই সময় সাহসী একজন ব্যক্তি হচ্ছে এই আইনজীবী। তো আগে ওনার বক্তব্যগুলো শুনি, তারপরে আপনাদের সাথে কিছু আলোচনা করছি। আর অনেক ভিডিও আপনারা দেখেছেন, একটি কিশোর চারতলা একটা নির্মাণাধীন ভবন থেকে সে ঝুলে রয়েছে, তার কিচ্ছু করার উপায় নেই, ওই অবস্থায় তার উপর গুলি চলেছে অনেকবার। আপনারা দেখেছেন রিয়া গোপ তার বাবার কোলে গুলিবিদ্ধ হয়েছে। আরেক শিশু, সে তার চোখ দিয়ে গুলি ঢুকেছে, মাথার পেছন দিক দিয়ে বেরিয়ে গেছে। জিজ্ঞেস করুন সে কোথায় ছিল? তার বাসায়, ঘরের ভেতর, জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। এই তার অপরাধ। এই জন্য আমরা স্পষ্টভাবে বলেছি, যারা আন্দোলনকারী তাদের ওপরে লাইভ রাউন্ড অর্থাৎ গুলি ছোড়া চলবে না। আপনারা প্রয়োজনে টিয়ার শেল ছুড়ুন, লাঠি চার্জ করুন, রাবার বুলেটও ছুড়ুন, তাতেও বহু মানুষ অন্ধ হয়েছে হয়তো। সে খবর আপনারা দেখেছেন, এত কাছ থেকে রাবার বুলেট ছোড়া হয়েছে। আমাদের দেশে আরো আইনজীবী আছে, শত শত আইনজীবী আছে। এর মধ্যে অনেক আইনজীবী আছে যারা কিনা কোনো কিছুতে আগে আসে, সবসময় এগিয়ে আসে, সবার আগে তাদের মুখ দেখা যায়, তাদের চেহারা দেখা যায়। আজকে তারা কোথায়? আজকে কেনই বা উনি একান্তভাবে নিজের চেষ্টায় নিজে এসেছেন, ওনার সাথে আরো কয়েকজন আইনজীবীকে নিয়ে? তাদের কি অধিকার নাই? তারা কি আইনজীবী না? তারা কি দেশের নাগরিক না? তারা কি আমাদের দেশের ছাত্রদের বাঁচানোর জন্য কোনো কাজ করবে না? তারা কোথায় আজকে? তাদের কথাগুলো কোথায়? তারা তো অনেক বকবক করে, তারা সোশ্যাল মিডিয়াতে অনেক কথাই না বলে, এইটা বলে ওইটা বলে, কত কিছুই না বলে, কিন্তু কাজের বেলা কেউ নাই এখন। না, এখন ওনারই ঠেকা পড়ছে, উনি একাই আইসা, ওনার সাথে কিছু লোকজন নিয়ে আইসা এইভাবে হাইকোর্ট থেকে পারমিশন নিতে হবে যে ছাত্রদের উপরে যেন গুলি না হয়। আপনারা কি বাল ফালান বৈশা বৈশা? আপনারা শুধু এখন ঘরে বৈশা লুকায় লুকায় বৈশা থাকবেন, চুপচাপ দেখবেন কে কি করে, কে কি বলে, এটাই আপনাদের কাজকর্ম। এখন আপনারা উচিত কথা বলে আপনাদের দোষ হয়ে যাইব, এর জন্য আপনারা কিছু বলবেন না। এই আইনজীবী জানে সত্য কথা বলা বর্তমানে এই মুহূর্তে বাংলাদেশে খুবই অপরাধ, তারপরে উনি সত্য কথা বলে যাচ্ছে। কেন বলে যাচ্ছে? আমার দেশের নাগরিককে বাঁচানোর জন্য, আমাদেরকে বাঁচানোর জন্য, ছাত্র ছাত্রীদেরকে বাঁচানোর জন্য, অধিকার আদায়ের জন্য। তাই যে যাই করুন না কেন ভাই, ওদেরকে সাপোর্ট করুন। আর সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।